কারফিউর দ্বিতীয় দিনটা আমাদের রান্না-বান্না করতে করতেই কেটেছে। আর আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পিজ্জা তারপরে পাখান পিঠা বানিয়েছি এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে সেটাই আরকি শেয়ার করতে যাচ্ছি। আর এই সহজ রেসিপিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে আগে আমি জানালার এখানে চলে আসছি বাইরের অবস্থা দেখার জন্য। কিন্তু ওই কালকের মতনই অবস্থা, রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। আর আকাশটা দেখেন, আজকের আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছিল। এই 2 দিন চিটাগাংয়ের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা মেঘলা মেঘলা, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস হচ্ছিল। আর এই বাতাসটা না খুবই ভালো লাগে, ফ্যানের বাতাসের থেকে ন্যাচারাল যে বাতাসটা হয় খুবই ঠান্ডা, কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন বেশি বকবক না করে রান্নাঘরে চলে যাব, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর এই কারফিউ যেদিন থেকে শুরু হয়েছে এই দিন থেকে আমরা অনেক দেরি করে ঘুমাচ্ছি, মানে দেরি হয়ে যাচ্ছে, যেহেতু বাসার সবাই আছে। তো গল্প টল্প করতে করতে তারপরে ঘুমাতে ঘুমাতে 1টা-2টা বেজে যায়। আর সকালে একটু দেরি করেই আমি উঠছি, প্রায় 10টা 10:30 এরকম হয়। আমার বোন অনেক আগেই ওঠে। তো রান্নাঘরে এসে দেখি আমার বোন হচ্ছে নুডলস রান্না করতেছে। এটা হচ্ছে এক নুডলস ছিল, সাথে একটু মাংসও দিয়েছিল। আর নুডলসটা খেতে খুবই মজার হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তারপরে নুডলস খাওয়ার সময় আমার হাজব্যান্ড বলল চা খাবে। আমি বললাম যদি দুধ চা হয় তাহলে আমি চা খাবো, কারণ দুধ চাটা আমার একটু পছন্দ। তো বানিয়ে নিয়ে আসছে, তারপর আমরা 2 জন মিলে একসাথে চা খেলাম, আড্ডা দিলাম। আর বাইরের আকাশটা দেখতেছিলাম, কারণ আজকের আকাশটা যে এত সুন্দর দেখা যাচ্ছিল আমার তো খুবই ভালো লাগতেছিল। তারপরে হঠাৎ করে দেখি ওই যে বাইরে পুলিশ এসেছে। আর আমি তো ইদানিং ফোনটা নিয়েই বসে থাকছি, মানে কখন কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে শুধু পুলিশের গাড়ি ছিল না, কয়েকটা সেনাবাহিনীর গাড়িও ছিল। এই যে দেখেন তারা চলে গিয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ হচ্ছে আজকে আমার বোনের বাসায় যে আপু কাজ করে সেই আপু আজকে আসেনি। তারপরে প্রচুর গরম লাগছিল, এই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে আমি কাজ শেষ করে রুমে যে একটু বসতেও পারিনি, আমার বোন দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসছে। এসে তার ফোনের কাভারের অবস্থাটা দেখাচ্ছে। বোনের মেয়ে সব স্টিকার তার ফোনের কাভারের পেছনে লাগিয়ে দিয়েছে। আসলে বাসায় ছোট ছেলেপেলে থাকলে এরকম একটু অকাজ করেই থাকে। যাই হোক, তারপরে আমার বোন আমাকে বলল যে চলো একটু পাঁপড় ভাজি, সবাই মিলে পাঁপড় খাই। কিন্তু আমার যেতে এক ফোঁটাও ইচ্ছা করতেছিল না, কিন্তু তারপরেও আমাকে জোর করে নিয়ে গিয়েছে। আমি যখন শেষে যেতেই চাচ্ছিলাম না, তখন বলতেছে যে চলো তোমার তো ভিডিও করতে হবে। এটার ভয় দেখিয়েই আর কি আমাকে নিয়ে আসছে রান্নাঘরে। আর এইদিকে যখন আমার বোন পাঁপড় ভাজতেছিল তখন দেখলাম যে বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, অথচ আকাশে কিন্তু অতটাও মেঘ নেই, রোদও আছে। অবশ্য বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েই তারপরে হচ্ছে থেমে গিয়েছিল। এখন হচ্ছে আমার পাঁপড় নেওয়ার পালা। দেখেন আমি পাঁপড় কিসে নিচ্ছি। আশেপাশে কিন্তু অনেক প্লেট ছিল, কিন্তু আমরা তো বাঙালি, প্রমাণ তো রাখতেই হবে, এই জন্য ওই পাতিলে খেয়েছি। আর আমার হাজব্যান্ড এই কারফিউর ভিতরেও বাইরে যায়, তো বাইরে গিয়েছিল, বাইরে যে তরকারি কিনে নিয়ে আসছে। এখানে চিচিঙ্গা আছে, তারপরে পটল আছে, আর হচ্ছে একটা কোক নিয়ে আসছে। এই চিচিঙ্গা নাকি হচ্ছে 130 টাকা করে কেজি, আর পটল নাকি 80 টাকা করে কেজি। চিন্তা করতে পারতেছেন। আর এই চিচিঙ্গা আমার একটুও পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তো নিয়ে আসছে খাওয়ার জন্য, বলল যে ভাজি করে দিতে। এই যে দেখেন বেচারার কি, মানে কি সাহস, মানে ওর সাহসের আসলেই হচ্ছে প্রশংসা করা উচিত, কারণ এই কারফিউর ভিতরে ও বাইরে যায়। এত নিষেধ করি কারোর কথা শোনে না। যাই হোক, তারপরে গোসল করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে দুপুরবেলার কোনো রান্না বান্না ছিল না, যেহেতু কালকে রান্না বান্না করছিলাম। তো রান্না তরি তরকারি আর কি থেকেই গিয়েছিল, এই জন্য আজকে আর রান্না করিনি। না হলে দেখা যায় কি রান্না করলে এই আগের দিনের তরকারিটা থেকে যায়, এই জন্য হচ্ছে আমরা রান্না করি না তরকারিটা শেষ না হওয়া পর্যন্ত। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাই গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠছি সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা উঠে দেখি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর বাইরে তো ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছিল। তো আমার হাজব্যান্ড আমাকে সন্ধ্যাবেলা বলতেছিল যে এই চিচিঙ্গাগুলো ভাজি করতে। তো এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে চিচিঙ্গাটাকে হচ্ছে মানে চেঁচে নিয়েছি। এখন হচ্ছে বটি দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিব। আমি প্রথমে বটি দিয়ে চেঁচে নিতাম, কিন্তু বটির থেকে ছুরি দিয়ে আর কি বেশি ভালো হয়। আপনারা চাইলে করতে পারেন। আর এটা আমি একেবারে সিম্পলভাবে ভাজি করতেছি। শুধুমাত্র চিচিঙ্গাগুলোকে কেটে ধুয়ে লবণ, হলুদ, তারপর হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে প্রথমে
সিদ্ধ করে নিতে হবে। এই চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়েই সিদ্ধ করে তারপরে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যায় তার ভিতরে তেল দিয়েই আর কি ভেজে নিলেই হয়ে যাবে চিচিঙ্গা ভাজি রেডি। আর বাইরে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছিল আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপরে আমার বোন বলল যে পিৎজা বানাবে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু একেবারেই হচ্ছে আমরা ঘরোয়াভাবে পিৎজাটা বানাচ্ছি। এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি, কারণ আমার বোন হচ্ছে মাংসটা আগের থেকে হচ্ছে ম্যাগিনেট করে রাখছিল, কিন্তু সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি, পরে এক সময় ভালোভাবে দেখিয়ে দেব। তো এখানে আমি মাংসটা ভেজে নিচ্ছিলাম, তারপরে হঠাৎ করে আমার বোন এসে বলল যে ভাইয়ার নাকি প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তো হচ্ছে নুডলস রান্না করবে। তো আমাকে বলল যে গরম পানি বসাতে, সাথে একটু লবণ আর তেল দিতে, তো তেল দিয়ে তো এখানে আমি পানিটা গরম করতে দিয়েছি আর এখানে আমি মাংসটা ভাজতেছিলাম। তারপরে আমার বোন এসে নুডলসটা সিদ্ধ করে নিয়েছে আর এখন হচ্ছে পিৎজার ডো তৈরি করবে, এজন্য দুধের ভিতরে ইস্ট দিয়ে হালকা একটু কুসুম গরম করে নিয়েছে আর এখানে ডোয়ের জন্য ময়দা নিয়ে নিচ্ছে পরিমাণ অনুযায়ী। তারপরে এখানে লবণ দেওয়া হবে, এগুলো কিন্তু সব পরিমাণ অনুযায়ী। তারপরে এখানে চিনি দিয়ে নিয়েছে আর এখন দিবে তেল। তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছে, মানে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে যে হচ্ছে ইস্ট আর যে দুধটা গরম করে নেওয়া হয়েছে ওটা দিয়ে আস্তে আস্তে হচ্ছে সুন্দর করে ময়দার একটা ডো তৈরি করে নিয়ে নিতে হবে। আগের থেকে কিন্তু দুধটা বেশি দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে ঝোল হয়ে যাবে। আমরা যেভাবে এক কথায় আটার ডো করি, মানে রুটি বানানোর জন্য, সেভাবে আর কি পিৎজার ডোটাও তৈরি করে নিতে হবে। তো এখানে আমার বোন ডোটা তৈরি করে নিতে থাকুক আর আমি আমার বাদবাকি কাজটা কমপ্লিট করে নিই। যাই হোক, ডোটা কমপ্লিট করার পরে এখানে হচ্ছে আমার বোন ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে একটা কাপড় ভিজিয়ে সুন্দর করে নিংড়িয়ে ডোটার উপরে রেখে দিয়েছে। এখানে একটু ডোটা গরম জায়গায় রাখতে হবে, হালকা গরম জায়গায়। তো যেহেতু আমার বোন দুই পাশে রান্না করতেছিল, এই জন্য দুই চুলার মাঝখানে রেখে দিয়েছে। এখন হচ্ছে আমার বোন কীভাবে নুডলসে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিবে আর এখানে গাজর দিয়ে নিতেছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে পিৎজার জন্য যে মাংসটা রাখছিল ওখান থেকে একটু মাংস দিয়ে নিতেছে, তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে ডিম দিয়ে দিতে হবে। এখানে আমার বোন একটা ডিম দিয়েছে, আপনারা চাইলে দুইটা ডিম দিতে পারেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমরা যেহেতু ঝাল খাই না, এজন্য হচ্ছে ঝালটা আমরা ওইভাবে দিইনি, আমরা শুধুমাত্র দুইটা ঝাল দিয়েছি, যেহেতু আমাদের বাসায় ছোট ছেলেপেলে আছে আর নুডলসে আমার মনে হয় একটু ঝাল বেশি হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, ডিমটা দেওয়ার পরে আমার বোন সুন্দর করে সব সবজি আবারও ভালোভাবে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে পানি ঝরিয়ে রাখা নুডলসটা মশলার ভিতরে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতেছে। আর শেষে এসে এখন দেওয়া হবে মশলা। নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নুডলস। আর এটা কিন্তু সিম্পলের ভিতরে খেতে খুবই মজা। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু লেবুর রসও দিতে পারেন, খেতে কিন্তু আরও ভালো লাগবে। তারপরে আমি একটু নুডলস খেয়ে নিয়েছি আর নুডলসটা খেতে খুবই মজার হয়েছিল, একেবারেই সিম্পল কিন্তু খেতে খুবই মজার। আর এখন হচ্ছে আমার বোন পিৎজা সস তৈরি করবে, তো তার জন্য ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছে আর রসুন হচ্ছে একেবারে মিহি কুচিয়ে নিয়েছে। দেখেন এখানে রসুন কিন্তু একেবারে মিহি করে কুচাতে হবে। তো রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে হচ্ছে টমেটো কেচাপ আছে না, ওই টমেটো কেচাপ দিয়ে তারপরে আরও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু টমেটো কেচাপটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো সস ব্যবহার করা যাবে না। তারপরে এটার ভিতরে সামান্য পরিমাণের অরিগানো আর প্যাসলি দিয়ে একটু ভেজে নামিয়ে নিলেই পিৎজা সস রেডি। এখন চলেন আমরা পিৎজা বানাই কিভাবে সেটাই আর কি দেখি। তো এখানে প্রথমে হচ্ছে আমার বোন যে পাত্রে হচ্ছে পিৎজা বানাবে, তো সেই পাত্রে একটু তেল মাখিয়ে নিয়েছে। এখন হচ্ছে পিৎজার ডোটা দিয়ে খুব সুন্দরভাবে মানে পিৎজার শেপ দিয়ে নিয়েছে, সাইডে একটু উঁচু করে, তারপর হচ্ছে মাঝখানে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছে যাতে হচ্ছে ফুলে না থাকে। তারপরে এখানে হচ্ছে মাংস দিয়ে নিয়েছে আর যেহেতু আমাদের বাসায় ওইভাবে অন্য কোনো কিছু ছিল না, মানে ক্যাপসিকাম তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র মাশরুম ছিল না, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমরা শুধু হচ্ছে মাংস দিয়েই আর কি হচ্ছে পিৎজাটা বানাবো। তারপরে এখানে হচ্ছে আমার বোন চিজ দিয়ে দিতেছে আর চিজ আমরা প্রচুর পরিমাণে পছন্দ করি, এই জন্য হচ্ছে আমরা একটু বেশি করে চিজ দিব। আর পিৎজায় কিন্তু চিজ হলেই বেশি মজা লাগে। পরে আমরা রিং রিং করে পেঁয়াজ কেটে হচ্ছে সুন্দর করে পিৎজার
পিৎজার উপরে হচ্ছে সাজিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের বাসায় ওইভাবে ক্যাপসিকাম ছিল না। আর পিৎজাটা ওভেনে দেওয়ার আগে 5 মিনিট অবশ্যই ফ্রি হিট আমরা করে নিয়েছি, তারপরে যে পিৎজাটা দিয়ে দিয়েছি। আমরা পাকান পিঠে বানাবো। তো পাকান পিঠে বানানোর আগে এই যে আমার বোন গরম পানি এখানে বসিয়ে দিয়েছে। আর আজকের পাকান পিঠাটা আমরা গুড় দিয়ে বানাতে চাচ্ছি। আর যেহেতু গুড়টা জমা বাঁধা থাকে, তো এই জন্য প্রথমে আমার বোন হচ্ছে সুন্দর করে জাল দিয়ে নিয়েছে, কারণ জাল দিলে ওই যে দানা দানা গুড়টা থাকে না, একেবারেই হচ্ছে ওই যে তরল টাইপের হয়ে যায়। তো এখানে একটু জাল দিয়ে নিলেই কিন্তু গুড়টা খুব সুন্দরভাবে মানে দানাটা ছুঁড়ে যায়। তারপরে হচ্ছে এখানে আমার বোন পরিমাণ অনুযায়ী, মানে আমরা যতটুকু বানাবো সেই পরিমাণ অনুযায়ী এখানে হচ্ছে চালের গুঁড়া, তারপরে হচ্ছে ময়দা দিয়ে নিয়েছে। আর এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে তারপরে গরম পানিটা দিয়ে, আর এটা কিন্তু কুসুম গরম পানি ছিল একেবারেই। এই পানিটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে হচ্ছে এখানে ঘুটে নেওয়া হচ্ছে। আর এই ঘুটাটা কিন্তু খুবই ভালোভাবে ঘুরতে হবে, নাহলে যে আটার দলা পাকিয়ে থাকবে তখন আর পিঠা ভালো হবে না। তো ফাইনালি আমাদের ঘুটাঘুটির কাজ কমপ্লিট শেষ। এখন হচ্ছে আমরা পিঠা ভাজবো, আর পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলতেছিল। তো এদিকে আমাদের পিৎজা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর পিৎজাটা খেতে খুবই মজার হয়েছিল, কিন্তু পিৎজার সাইডটা একটু পুড়ে গিয়েছে, যেহেতু ওইদিকে আমরা পাকান পিঠা বানানোর জন্য ব্যস্ত ছিলাম। এই জন্য আমাদের হচ্ছে পিৎজাটা বের করতে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আর এইদিকে আমার হাজব্যান্ড তো পিৎজা খাচ্ছিল, তারপরে হচ্ছে পাকান পিঠা বানাচ্ছিল। আর রান্নাঘরটা আমি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, আর অলরেডি কিন্তু রাত 12টা বেজে গিয়েছে। আর রাত্রেবেলা আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, যেহেতু পাকান পিঠা বানানো হয়েছিল, তারপরে পিৎজা, তারপরে নুডলস বানানো হয়েছিল, ওইসব আর কি খাওয়া দাওয়া করে আর ভাত খেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমরা আর খাওয়া দাওয়া করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।